টপিক হলো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। সম্পূর্ণ নাম দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ। 1606 সালে এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয়। যারা নিজেদের স্বার্থে ক্ষমতা কেড়ে নিতে চান তাদের ওপর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, বাস্তব ও মানসিক প্রভাব এই নাটকে দৃশ্যায়িত হয়েছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ছিলেন শেক্সপিয়ারের নাট্য কোম্পানির পৃষ্ঠপোষক। তার রাজত্বকালে শেক্সপিয়ার যে নাটকগুলি রচনা করেছিলেন সেগুলির মধ্যে ম্যাকবেথ নাটকটিতেই নাট্যকারের সঙ্গে তার পৃষ্ঠপোষকের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। কেউ কেউ এই নাটকটিকে অভিশপ্ত বলে মনে করেন এবং এটির নাম উচ্চারণ করেন না। তারা এটিকে দ্য স্কটিশ প্লে নামে উল্লেখ করেন। এই নাটকটির মধ্যে আমরা দেখি স্কটল্যান্ডের দুঃসাহসী সেনাপ্রধান ম্যাকবেথ তিন ডাইনির ভবিষ্যৎবাণী থেকে জানতে পারেন যে একদিন তিনি স্কটল্যান্ডের রাজা হবেন। উচ্চাকাঙ্ক্ষার দ্বারা প্রলুব্ধ এবং নিজের স্ত্রীর কৃতকর্মের দ্বারা তাড়িত হয়ে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেন এবং স্কটল্যান্ডের রাজা হন। কিন্তু তারপরই অপরাধবোধ প্রসূত মানসিক বিকৃতির বশে শত্রুতা ও সন্দেহের হাত থেকে নিজেকে রক্ষা করতে একের পর এক খুন করতে বাধ্য হয় ম্যাকবেথ। সেই সঙ্গে হয়ে ওঠেন স্বৈরাচারী শাসক। একের পর এক হত্যাকাণ্ডের ফলে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ উভয়ে উন্মাদ হয়ে পড়েন। লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন এবং ম্যাকবেথ গল্পের শেষে ম্যাকডাফের হাতে পরাজিত হন এবং নিহত হয়। ম্যাকবেথ নাটকের প্রধান চরিত্রগুলি হল ম্যাকবেথ স্কটল্যান্ডের সেনাবাহিনীর একজন জেনারেল এবং থেন অফ গ্লেমিস বীরত্বের জন্য থেন অফ কডর পুরস্কার পান। ডাইনিদের ভবিষ্যৎবাণী এবং লেডি ম্যাকবেথের প্রভাবে ডানকানকে হত্যা করে স্কটল্যান্ডের সিংহাসনে বসেন এবং ম্যাকডাফের হাতে তার মৃত্যু হয়। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের স্ত্রী, যার উচ্চাকাঙ্ক্ষা তার স্বামীকে হত্যার মতো কাজের দিকে চালিত করে। পরবর্তীকালে স্বামীর নিষ্ঠুরতা এবং নিজের অপরাধ বোধে পাগল হয়ে যান এবং মারা যান। ব্যাঙ্কো ম্যাকবেথের সহযোদ্ধা এবং সহচর, যিনি ডাইনিদের কাছ থেকে একটি ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে তার বংশধররা স্কটল্যান্ডের রাজা হবে। এই কারণে ম্যাকবেথের গুপ্ত হত্যাকারী দিয়ে ব্যাঙ্কোকে হত্যা করেন। ডানকান স্কটল্যান্ডের বৃদ্ধ রাজা, নরওয়ের বিরুদ্ধে জয়লাভে তাকে একজন জনপ্রিয় এবং সম্মানিত রাজা হিসাবে গড়ে তুলেছে। ম্যাকবেথের হাতে তার অকাল মৃত্যু হয়। ডোনাল্ড বেইন এবং ম্যালকম রাজা ডানকানের দুই ছেলে। পিতার হত্যার পরে ডোনাল্ড বেইন আয়ারল্যান্ডে এবং ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে যায় এবং সেইখানে গিয়ে ম্যাকবেথকে পরাস্ত করার জন্য বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ম্যাকডাফ থেন অফ ফাইভ ম্যাকডাফ প্রথম মৃত ডানকানের মৃতদেহ দেখেছিল এবং এর জন্য ম্যাকবেথকে সন্দেহ করে। ম্যাকডাফ পরে ম্যালকমের সাথে যোগ দিতে ইংল্যান্ডে যান এবং ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানকে হত্যা করেন এবং গল্পের শেষে ম্যাকবেথকে হত্যা করেন। থ্রি উইচেস তিনটি ডাইনি যারা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর ভবিষ্যৎবাণী করে এবং এর জন্য ম্যাকবেথের পতন ও করুণ পরিণতি হয়। ফ্লিয়ান্স ব্যাঙ্কোর ছেলে, ম্যাকবেথের দ্বারা পিতার হত্যার সময় ফ্লিয়ান্স পালিয়ে যান। ম্যাকডোনাল্ড থেন অফ কর্ডর এবং আরও অন্যান্য চরিত্রগুলি হল রোজ, ইয়ং সিওয়ার্ড, লরেন্স পটার, ডক্টর। থেন অফ কর্ডর ম্যাকডোনাল্ড স্কটল্যান্ডের রাজার উপর বিদ্রোহ ঘোষণা করে। একই সময়ে সুযোগ নিয়ে বিদ্রোহ ঘোষণা করল নরওয়ের সেনাবাহিনী। ম্যাকবেথ সহ বেশ কয়েকজন সেনাপতি ডানকানের পাশে দাঁড়াল। ম্যাকবেথ থেন অফ গ্লেমিস এক দক্ষ সাহসী যোদ্ধা। ডানকানের নির্দেশে ম্যাকবেথ কর্ডরকে দমন করতে গেলেন এবং যুদ্ধ শেষে জয়লাভ করে যুদ্ধসঙ্গী ব্যাঙ্কোর সাথে ফিরছিলেন। ফিরবার পথে ম্যাকবেথ বললেন, সো ফাউল অ্যান্ড ফেয়ার এ ডে আই হ্যাভ নট সিন। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নির্জন প্রান্তর পার হওয়ার সময় ভয়ঙ্কর দর্শন তিন ডাইনি তাদেরকে ঘিরে ধরল। ম্যাকবেথ ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে প্রশ্ন করল, তোমরা কারা? দেখতে মেয়ে মানুষের মতো, কিন্তু দাড়ি রয়েছে। কারা তোমরা? কি চাও? প্রথম ডাইনি ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলে অভিনন্দন জানায়। দ্বিতীয় ডাইনি থেন অফ কর্ডর বলে অভিনন্দন জানায়। অবাক হয়ে যায় ম্যাকবেথ এবং তৃতীয় ডাইনি ম্যাকবেথকে স্কটল্যান্ডের নতুন রাজা হিসাবে অভিনন্দন জানায়। ব্যাঙ্কো তাদের উপর উত্তেজিত হলে প্রথম ডাইনি ব্যাঙ্কোকে বলে যে ম্যাকবেথের চেয়ে নিচু হয়েও উঁচু। দ্বিতীয় ডাইনি বলে, তুমি ম্যাকবেথের মতো সুখী নও, তবে পরে ছাড়িয়ে যাবে। তৃতীয় ডাইনি বলে, তুমি রাজা হবে না,
কিন্তু তোমার বংশধরেরা স্কটল্যান্ডে রাজা হবে। এবং তারা বাতাসে মিলিয়ে যায়। ব্যাংকো ম্যাকবেথকে বলে, এই সবে তুমি কান দিও না, এরা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ঠিক তখনই রাজার কয়েকজন কর্মচারী ম্যাকবেথকে এসে বলে, রাজা ডানকান তোমাকে অভিনন্দন জানিয়েছেন ম্যাকবেথ, এবং তোমাকে থেন অফ কর্ডর ঘোষণা করেছেন। ম্যাকবেথ এবং ব্যাংকো অবাক হয়ে যান। দ্বিতীয় ভবিষ্যৎবাণী সত্যি হতেই ম্যাকবেথ নিজেকে মনে মনে রাজা হিসাবে ভাবতে শুরু করেন। রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে বেড়াতে যাওয়ার কথা ঘোষণা করেন। বাড়ির পথে রওনা দেবার আগে ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথকে দূত মারফত একটি পত্র পাঠায় এবং তাদের ডাইনিদের ভবিষ্যৎবাণীদের কথা বলে। লেডি ম্যাকবেথ স্বামীর চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী, মহিলা বুদ্ধিমতী। লেডি ম্যাকবেথ ডানকানের আসার কথা শুনে তৃতীয় ভবিষ্যৎবাণীটা সত্যি করার লোভে রাজাকে হত্যা করার পরিকল্পনা করে বসলেন। স্ত্রীর প্রস্তাবে রাজি হলেন না ম্যাকবেথ, কারণ যতই উচ্চাকাঙ্ক্ষী হোক না সে একজন মহান যোদ্ধা এবং ভালো মনের মানুষ। কিন্তু লেডি ম্যাকবেথ ছেড়ে দেবার পাত্রী নন। কোনো রকমে সে ম্যাকবেথকে রাজি করিয়ে নেয়। লেডি ম্যাকবেথের অতিথেয়তায় মুগ্ধ হয়ে রাজা একটি হীরের আংটি উপহার দেয়। রাতে নৈশভোজ করার পর ডানকান বিছানায় ঘুমোতে গেলেন। দুজনে মিলে হত্যার পরিকল্পনাটা আরেকবার যাচাই করে নেয়। রাজার দুই দেহরক্ষীর ওয়াইনে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় লেডি ম্যাকবেথ। ম্যাকবেথের মন এইসব করতে মানছিল না। তখন লেডি ম্যাকবেথ নিজেই যান ডানকানকে হত্যা করতে। ছুরিটা নিয়ে ঘুমন্ত ডানকানের দিকে অগ্রসর হতেই ডানকানকে দেখে তার মৃত বাবার মুখ মনে পড়ে যায় এবং সে পিছিয়ে যায়। ম্যাকবেথকে উত্তেজিত করে ডানকানকে হত্যা করার জন্য। অন্ধকারে ছুরি হাতে ডানকানের ঘরে প্রবেশ করলো ম্যাকবেথ। খানিকটা এগোতেই ম্যাকবেথ লক্ষ্য করলো একটা ছুরি ঝুলছে এবং সেটা থেকে রক্ত ঝরছে, এবং ছুরিটা ম্যাকবেথের বুকে সোজাসুজি ঝুলছে। ছুরিটার দিকে স্পর্শ করতে যেতেই ছুরিটা অদৃশ্য হয়ে গেল। ম্যাকবেথ দ্রুত হত্যা করল রাজা ডানকানকে। লেডি ম্যাকবেথ ছুরিটা ম্যাকবেথের হাত থেকে নিয়ে দ্বাররক্ষীদের কাছে ফেলে দেয় এবং তাদের সারা শরীরে রক্ত মাখিয়ে দেয়। লেডি ম্যাকবেথ ফিরে এসে দেখেন রক্তমাখা হাত দুটি নিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে ম্যাকবেথ এবং বলতে থাকে, উইল অল গ্রেট নেপচুনস ওসিয়ান্স ওয়াশ দিস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড? নো, দিস মাই হ্যান্ড উইল রাদার দ্য মাল্টিটুডিনাস সিজ ইনকারডাইন মেকিং দ্য গ্রিন ওয়ান রেড। দুর্গের গেটে ধাক্কার আওয়াজ শুনে দ্রুত ম্যাকবেথকে হাত ধুয়ে নিতে বলে লেডি ম্যাকবেথ এবং নাইট গাউনটা পরতে বলেন। ম্যাকডাফ এবং লেনক্স রাজার দুই অমর্ত্য এসেছে রাজার খোঁজ নেওয়ার জন্য। ঘরে ঢুকে ম্যাকডাফ দেখে যে ডানকানের মৃতদেহ পড়ে আছে এবং সে স্পষ্ট বুঝে নেয় যে রাজাকে ম্যাকবেথ হত্যা করেছে। ম্যাকবেথ তক্ষুনি দুই নিরীহ দ্বাররক্ষীকে খুন করেন। ম্যাকবেথ এই মুহূর্তে নির্মম বেপরোয়া হয়ে উঠেছে। ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেন দুজনেই ভয় পেয়ে পালিয়ে গেছেন। ম্যাকডাফও ভেঙে পড়েছে। এদিকে রাজার দুই ছেলে পালানোর জন্য ম্যাকবেথের মাথায় স্কটল্যান্ডের রাজমুকুট ওঠে, কারণ তিনি ছিলেন রাজার আত্মীয়। তৃতীয় ডাইনির কথাও সত্যি হলো। ম্যাকবেথের মনের আশা পূরণ হলেও তার মনে শান্তি নেই, বিশেষত ব্যাংকোকে নিয়ে তার চিন্তা। কারণ ডাইনিরা বলেছিল ব্যাংকোর বংশধররা স্কটল্যান্ডে রাজা হবে। ম্যাকবেথ স্থির করে সে তার কোনো শত্রুকে জীবিত রাখবে না এবং প্রথমে নাম আসে ব্যাংকো এবং ফ্লিয়ান্স। ব্যাংকো এবং ফ্লিয়ান্সকে খুন করবে সিদ্ধান্ত নিল ম্যাকবেথ। এই উদ্দেশ্যে মস্ত ভোজের আয়োজন করে। ম্যাকবেথের ভোজসভায় আসার পথে ম্যাকবেথের ভাড়াটে খুনিদের হাতে ব্যাংকো নিহত হন এবং ফ্লিয়ান্স পালিয়ে যান। ওদিকে ম্যাকডাফের চরম সন্দেহ হয় ম্যাকবেথকে। ইতিমধ্যেই ভোজসভায় ব্যাংকোর আসনে ব্যাংকোর ভূত এসে বসল। ম্যাকবেথ প্রচণ্ড ভয় পেয়ে গেল। ম্যাকবেথ ছাড়া ভূতটাকে আর কেউ দেখতে পায়নি। রক্তমাখা চুলগুলো অমন করে ঝাঁকাচ্ছ কেন? আমি কিছু করিনি, ম্যাকবেথ ফিসফিস করে বলে উঠল। ম্যাকবেথের কথা শুনে সবাই অবাক। লেডি ম্যাকবেথ পরিস্থিতি সামাল দিতে ম্যাকবেথকে সরিয়ে নিয়ে গেল এবং ম্যাকবেথ স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং সে জানায় সে ডাইনিদের সাথে কথা বলতে চায়। কি ঘটতে যাচ্ছে সে জানতে চায়। পরদিন সকালে ম্যাকবেথ সেই নির্জন প্রান্তরে চলে যায় এবং ডাইনিদের উদ্দেশ্যে বলে, আমি ম্যাকবেথ, কি ঘটতে চলেছে আমি জানতে চাই।
জবাবে ডাইনিরা 3টি প্রেতাত্মাকে ডাকলো। ডাইনিরা ম্যাকবেথকে চুপ করে থাকতে বলল এবং সবকিছু শুনে যেতে বলল। প্রথম প্রেতাত্মাটা শোনালো, ম্যাকবেথ ম্যাকবেথ ম্যাকবেথ, ম্যাকডাফ হতে সাবধান। বজ্রপাতের শব্দে শিশুর রক্তাক্ত মুন্ডুর বেশে দ্বিতীয় প্রেতাত্মাটি বলল, কোনো মহিলা প্রসবিত সন্তান তাকে হত্যা করতে পারবে না। ম্যাকবেথ ভাবল, তাহলে ম্যাকডাফ থেকে কোনো ভয়ই নেই, তবুও ম্যাকডাফ মরলে বেশি নিশ্চয়তা পাবো। এবার দেখা দিল মুকুট পরে হাতে গাছ নিয়ে একটি বাচ্চা। তৃতীয় প্রেতাত্মা, সে বলল, ভয়ের কিছু নেই, বার্নামের জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে না আসা তক তুমি অজেয় থাকবে। ম্যাকবেথ এখন অনেকখানি শান্তি পেয়েছে, শত্রুদের পরোয়া করার কোনো কারণ নেই। একটা জঙ্গল কিভাবে এগিয়ে আসবে? কিন্তু ব্যাংকোর বংশধররা সত্যি কি স্কটল্যান্ড শাসন করবে? এই প্রশ্ন করতেই ডাইনিরা প্রশ্ন করতে মানা করে এবং অদৃশ্য হয়ে যায়। ম্যাকবেথ বেপরোয়া হয়ে গেছে, শত্রু শেষ রাখবে না সে ঠিক করেছে, শয়তান ভর করেছে তার ওপর। ম্যাকবেথ ফেরার পথে শোনে লেনক্সের মুখে যে ম্যাকডাফ ইংল্যান্ড পালিয়ে গেছে। ম্যাকবেথ আরও ক্ষেপে গেলেন। ম্যাকডাফকে না পেয়ে তার স্ত্রী এবং সন্তানকে খুন করেন। রাজ্যের অনেকে ম্যাকবেথকে ছেড়ে ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে যোগ দিতে থাকে। ডানকানের হত্যার গভীর ছাপ ফেলেছে লেডি ম্যাকবেথের মনে। রাতে শান্তিতে সে ঘুমোতে পারে না, হেঁটে বেড়ায় ঘুমের মধ্যে, আর নিজের দুটো হাত ঘষতে থাকে। তার মনে হয় হাত দুটোতে রক্তমাখা, এবং সে দাগ ওঠানোর চেষ্টা করে। অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। অপরাধ বোধ কাবু করে ফেলেছে তাকে। দিনের পর দিন এভাবেই পেরিয়ে যেতে থাকে। হাজার চিকিৎসাতেও কোনো কাজ হলো না। বিবেক দংশন এবং অপরাধ বোধের জ্বালায় লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন। স্ত্রীর মৃত্যুর পর এই বিশাল পৃথিবীতে ম্যাকবেথ একদম একা হয়ে পড়ে। নিজের জীবনের প্রতি বেতৃষ্ণা জন্মে গেছে তার। ডানসিনেনের নিজের দুর্গে স্বেচ্ছাবন্দী হন ম্যাকবেথ। প্রেতাত্মারা বলেছে, বার্নামের জঙ্গল ডানসিনেন পাহাড়ে না এলে আর স্ত্রীলোক প্রসবিত কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। কাজেই ম্যাকবেথের মনে হয় সে এখন নিরাপদে আছে। সাহসী যোদ্ধা সে, প্রয়োজন পড়লে সে লড়ে মরবে। একদিন এক দূত এসে খবর দেয়, বার্নামের জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে। সমস্ত সাহস উড়ে যায় ম্যাকবেথের। সে বুঝে গেছে ডাইনিদের মিথ্যে আশ্বাসের কথা। ম্যাকবেথ চিৎকার করে বলল, সবাই অস্ত্র নিয়ে এগিয়ে এসো, পালাবার পথ নেই, লড়াই করব আমরা। ম্যালকম তার লোকেদের নির্দেশ দেয় যে গাছের ডাল কেটে সেই ডাল নিয়ে সামনে এগিয়ে যেতে। এতে আমাদের লোকবল কত আছে ম্যাকবেথ বুঝতে পারবে না। এই ঘটনাকেই দূত বার্নামের জঙ্গল এগিয়ে আসা বলে মনে করেছিল। ম্যালকমের বুদ্ধিতে সত্যি ম্যাকবেথ ধোঁকা খেয়ে গেল। ম্যাকবেথ অনুশোচনা করতে থাকলো ডাইনিরা তাকে বিভ্রান্ত করেছে। ব্যঙ্গ ঠিকই বলেছিল, ডাইনিদের কথা বিশ্বাস করা তার উচিত হয়নি। রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। অমিত বিক্রমভাবে ম্যাকবেথ লড়ে চলল। ম্যাকবেথের হাতে মারা গেলেন ইয়ং সিওয়ার্ড। শেষে ম্যাকডাফের মুখোমুখি হলো ম্যাকবেথ। এতক্ষণ ধরে ম্যাকবেথকেই খুঁজছিল। ম্যাকডাফ চেঁচিয়ে বলল, খুনি ম্যাকবেথ, তুই আমার স্ত্রী সন্তানকে খুন করেছিস, আমি তোকে হত্যা করব। ম্যাকবেথ হেসে বলল, তুমি খামোখাই শক্তি ক্ষয় করছো ম্যাকডাফ। কোনো মহিলা প্রসমিত সন্তান আমাকে হত্যা করতে পারবে না। অট্টহাসি করল ম্যাকডাফ। আমার মা আমাকে প্রসব করেনি, সময়ের আগেই আমাকে গর্ভ থেকে বের করে নেওয়া হয়েছিল। আজকে উঠল ম্যাকবেথ। ম্যাকবেথ বলল, আমি তোমার সাথে যুদ্ধ করব না। ম্যাকডাফ ঠাট্টা করে বলল, তাহলে তোমাকে খাঁচায় ভরে মেলায় মেলায় নিয়ে যাওয়া হবে, আর নোটিশ ছাঁটিয়ে দেব, এখানে অত্যাচারীকে দেখতে পাবেন। ম্যাকবেথ বলল, আমি কখনোই অপমান সইব না। বলে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে ম্যাকডাফের হাতে ম্যাকবেথের মৃত্যু হয়। ম্যাকডাফ ম্যাকবেথের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। ম্যাকবেথের ছিন্ন মুন্ডু দেখে সবাই খুশি হয়েছিল এবং ম্যালকমকে স্কটল্যান্ডে রাজা বলে ঘোষণা করল।